নমস্কার, কেমন আছেন সবাই? অর্পিতা মান্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমি বানিয়েছিলাম পালং চিকেন। এই রেসিপিটা অসাধারণ খেতে হয়। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার ট্রাই করবেন। আর এই রেসিপিটা আপনারা যে কোনো কিছুর সাথে লুচি, পরোটা, রুটি, ভাত যে কোনো কিছুর সাথে খুবই অসাধারণ লাগে। আর যারা পালং শাক খেতে চান না তাদের জন্য এই রেসিপিটা খুবই দারুণ একটা রেসিপি। যদি নাও খেতে চান তাহলে তারাও হাত চেটে এই রেসিপিটা খাবেন। দেখুন আজকে রেসিপিটা বানানোর জন্য এখানে আমরা কিছুটা চিকেন নিয়ে নিয়েছিলাম। এবার চিকেনটাকে একটু নুন, অল্প একটু আর একটু তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। এটা বানানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম, সেখানে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প কিছু গোটা গরম মশলা। এখানে আমরা 4টে পেঁয়াজকে মিডিয়াম সাইজ করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। সেই পেঁয়াজগুলোকে আমরা তেলটা ভালোভাবে গরম হওয়ার পর তেলের মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে একটু ফ্রাই করে নেব। একটু ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজগুলোকে আমরা ফ্রাই করে নিয়েছি। এবার একটু ফ্রাই হয়ে গেলে আমরা এর মধ্যে কিছুটা 2 চামচের মতো আদা আমরা গ্রেট করে নিয়েছিলাম, সেই গ্রেট করা আদাটা দিয়ে দেবো। আর কিছুটা রসুনকে আমরা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেই পেস্ট বানানো রসুনটাও তেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমরা যে চিকেনটাকে অল্প একটু নুন আর সাদা তেল মাখিয়ে রেখেছিলাম সেই চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, এই পেঁয়াজের মধ্যে দিয়ে ভালোভাবে চিকেনটাকে একটু কষিয়ে নেব, মানে হালকা ভেজে ভেজে নেব, ফ্রাই করে নেব। চিকেনটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাগুলোকে চিকেনের সাথে একটু ভালোভাবে কষিয়ে নেব। দেখুন ভালোভাবে আমরা এখানে চিকেনটার মধ্যে মিশিয়ে নিয়েছি। এবার এমনিভাবেই নেড়ে চেড়ে আমরা চিকেনগুলোকে আরও একটু ভেজে ভেজে নেব। আমরা এখানে কিছুটা দই ইউজ করার জন্য কিছুটা ফ্রেশ টক দই নিয়ে নিয়েছিলাম। এই দইটাকে আমরা একটু স্ট্রেনারের সাহায্যে ফেটিয়ে এই চিকেনের মধ্যে দিয়ে দেব। একটু ফেটিয়ে নিলে দইটা সহজে কেটে যায় না। আর আমরা দইটা যখন দেব গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখেই এই দইটাকে চিকেনের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব, না তো দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমরা ভালোভাবে দইটা দিয়ে চিকেনটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। চিকেনটা ভালোভাবে দই দিয়ে কষানো হয়ে গেলে আমরা এখানে 1 বাঞ্চ যে আটির পালং শাকগুলো হয় সেই 1 আটি পালং শাক আমরা এখানে পেস্ট বানিয়ে নিয়েছিলাম কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে। যেহেতু গ্রিন কালার আনার জন্য আমরা কাঁচা লঙ্কা ইউজ করব, কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করব না। তার জন্য আমরা পালং শাকের সাথে কাঁচা লঙ্কাটা ভালোভাবে পেস্ট করে এখানে চিকেনের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। এমনিভাবেই আমরা কষিয়ে কষিয়ে কিছুক্ষণ ঢাকনা বন্ধ করে এটাকে কষিয়ে নেব। আমরা ঢাকনাটা খুলে একটু চেক করে নেব যে আমাদের চিকেনটা কতটা রেডি হয়েছে। দেখুন আমাদের চিকেনটা কত সুন্দর তেলটা ছেড়ে দিয়েছে আর চিকেনটাও সফট হয়ে গেছে। এমনিভাবেই আরও একটু ভালোভাবে চিকেনটাকে আমরা কষিয়ে নেব। এবার লাস্টে পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালোভাবে একটু চিকেনটাকে আরও একটু কষিয়ে নেব। অল্প একটু হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন আরও সবুজ কালার আনার জন্য। এবার চিকেনটাকে আমাদের দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমরা এমনিভাবে কড়াই থেকে চিকেনটাকে নামিয়ে নেব। এই শীতকালে এই পালং শাক যারা খেতে চান না তাদের যদি এমনিভাবে বানিয়ে দেওয়া হয় হাত চেটে এই রেসিপিটা খেয়ে নেবে। আর অসাধারণ খেতে হয় রেসিপিটা। আপনারা যদি একবারও বাড়িতে নাও বানিয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করবেন বাড়িতে। আর এই রেসিপিটা আপনারা যে কোনো কিছুর সাথে যখন খুশি এই রেসিপিটা ইউজ করতে পারবেন। আজকের রেসিপিটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বাই সবাইকে, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নেক্সট ডে।